अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आकिबतु लिल मुत्तकीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसालिन। प्रशंसा আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আর আমাদের অ্যাডমিট কার্ড দিয়ে দিল, তার মানে যথাসময়ে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার আছে আর 10-12 দিন। এখন আমাদের টার্গেট হলো কিভাবে অল্প সময়ে আমাদের প্রস্তুতিটাকে আরো মজবুত করা যায়। আমরা কিন্তু সেই লক্ষ্যেই এগোচ্ছি, তাই না? আমাদের এখন থেকে যেমন 30 তারিখে আমাদের একটা মডেল টেস্ট আছে আরবি দ্বিতীয় পত্র এবং তাজবিদের উপর। আরবি দ্বিতীয় পত্র তাজবিদের উপর ধারাবাহিকভাবে আমাদের মডেল টেস্টগুলো চলবে। ফাইনাল মডেল টেস্টও দিয়ে দিব। কয়েকটা মডেল টেস্ট আমি আপনাদের কাছে পৌঁছে দিব ইনশাআল্লাহ। তো কোরআনের অনেকেই বলতে চাইতেছেন যে আসলে এটার কোনো শর্টকাট আছে কিনা, আরো কমানো যায় কিনা। কোরআনের ক্ষেত্রে অনেকেই কথাগুলা বলে, তা আমরা কমানোর পক্ষে না যাই। যা আছে, যতটুক পড়া হয়েছে এর আলোকেই আমরা সামনে অগ্রসর হই। আমাদের রিভিশন যাতে হয়ে যায়, আমাদের রিভিশনটা অন্তত হয়ে যেতে হবে। এতে করে আমাদের প্রস্তুতি সম্পন্ন হবে। আপনি কেন্দ্রে গিয়ে দেখবেন যে আপনার পরিচিত, আপনার কাছাকাছি অনেক লোক আছে। ইবতিদায়ী মৌলবী খুব একটা পরীক্ষা দেয় না, সংখ্যাটা তুলনামূলক অনেক কম। আর কেন্দ্রে গিয়ে আপনি অনেককেই দেখতে পাবেন, আপনার সমপর্যায়ের বা আপনার কাছাকাছি আপনি অনেককেই কেন্দ্রে গিয়ে দেখতে পারবেন। ওকে, কেন্দ্রে পরীক্ষা কঠিন হবে না। যদি ভালো পান কাউকে, সেক্ষেত্রে আপনি তার থেকে হেল্প নিতে পারেন। এটা কিসের জন্য হেল্প নেবেন? বিশেষ করে তাহকিকের ক্ষেত্রে। নিজে যতটুক জানেন আপনি ওর দিকে তাকাবেন যে আসলে ও একটু ভালো পারে কিনা বা ও কেমন বুঝে বিষয়টা। তো এই সমন্বয় করে পরীক্ষাটা দিলে রেজাল্ট দেখা যায় একটু ভালো হয়। লেখাটা সুন্দর করতে হবে, মার্জিন দিতে হবে, তারপরে আপনার লেখার স্টাইলটা সুন্দর হতে হবে, উপরের প্রশ্নপত্রের নংটা সুন্দর করে দিতে হবে। অনেকগুলা বিষয় আমাদের এখানে কাজ করবে, একটা দুইটা বিষয় না। তো অনেক সময় আমরা এটা নিয়ে একটু কনফিউশনে থাকি যে কি যে হয় না করে। যা আছে তা নিয়ে আপনাকে সামনে অগ্রসর হতে হবে, এইটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমাদের ওইটা দেখতে হবে। আমাদের পরীক্ষাগুলো ধারাবাহিকভাবেই হবে, তবে আপনারা চাইলে আমরা মডেল টেস্টগুলো আর একটু দ্রুত গতিতেই নিতে পারি। যেহেতু প্রস্তুতি মোটামুটি সবারই শেষ, আমাদের পরীক্ষাগুলো রাতেই হবে। কথা বুঝতে পারছেন? আমাদের পরীক্ষাগুলো রাতেই হবে, দিনে পরীক্ষা আমরা নিব না, যেহেতু অনেকের ব্যস্ততা থাকতে পারে। তাজবিদের ক্ষেত্রে আমরা কিছু প্রশ্ন দিয়েছিলাম, তবু আমি মুখে মুখে আবার একটু বলে দেই। তাজবিদের ক্ষেত্রে আমাদের মাখরাজ, মদ, নুন সাকিন, মিম সাকিন, এই 4টা প্রশ্ন বাধ্যতামূলক। এই 4টা প্রশ্ন আমাদের থাকবেই, পড়তেই হবে। এই 4টাকে বাদ দেওয়া যাবে না। এখানে অপশনাল আমরা মিম সাকিন, নুন সাকিন ছাড়া ইখফা, ইজহার, ওয়াকফ, সিফাত হরফ, এই কয়েকটা জিনিস পড়তে পারি। তবে বেসিক, মূল, বেসমেন্ট, ফাউন্ডেশন আমাদের এটা ছাড়া যাবে না। কি কি থাকবে? মাখরাজ, মদ, মিম সাকিন,
নুন সাকিন। এই চারটা আমাদের কমন পড়তেই হবে তাজবিদের। এখানে 20 নাম্বার দুইটার ক্ষেত্রে আমরা চেষ্টা করব নির্ভুলভাবে অ্যান্সার করার, যাতে করে একটা প্রশ্নে 10-এর মধ্যে আমাকে 8 দেয়। এইটা আমাদের টার্গেট নিতে হবে, 10-এ যাতে 8 দেয়। সুমাইয়া বিনতে জাফর ম্যাম, সাইদ ইসলাম সাহেব, লাভলি আক্তার ম্যাম, ওবায়দুল্লাহ নাইম, মাহফুজ রহমান রনি সাহেব, কথা শুনতেছেন? আমাদের এমনভাবে লিখতে হবে যাতে 10-এ 8 দিতে বাধ্য হয়, 8-এর নিচে যাতে না যায়। এক্ষেত্রে আমরা উদাহরণগুলো, মেসালগুলো একটু সুন্দর করে দিব। মেসালগুলো আমাদের ঠিকভাবে দিতে হবে। ফিকার ক্ষেত্রে আমাদের সালাতের সংজ্ঞা, নিষিদ্ধ সময়সীমা, এই 3টা মিলে একটা প্রশ্ন, এই 3টা থেকে একটা প্রশ্ন আসবে, এটা মাথায় রাখতে হবে। নিষিদ্ধ সময়, সময়সীমা এবং সালাতের সংজ্ঞা তো এটার সাথেই থাকবে। অজু ভঙ্গের কারণ এইটাও সাথে রাখতে হবে। সাওম প্রকারভেদ, ফরজ হওয়ার সময়, প্রত্যাবর্তনের প্রেক্ষাপট, শর্তাবলী, সাওম, সালাত, এই 2টা থেকে 2টা প্রশ্ন থাকবেই, এতে কোনো সন্দেহ নাই। হজ এবং কোরবানি, এই 2টা থেকেও 2টা প্রশ্ন, 4টা থেকে 4টা প্রশ্ন আমাদের দিতে হবে। এগুলাকে কিভাবে সর্বনিম্ন 3.5-4 পৃষ্ঠায় লেখা যায় এইটা মাথায় রাখতে হবে। 3.5 থেকে 4 পৃষ্ঠার কমে লিখবেন না, লেখা একটু পাতলা হোক, সমস্যা নাই। যে আপনার অনেকে আছে একবারে 1 পৃষ্ঠার মধ্যে 18-20 লাইন লিখবে, না, 12-13 লাইন লেখেন, লেখাটা স্ট্যান্ডার্ড করেন, একটু সাজান। লেখা যদি না সাজান তুলনামূলক নাম্বার কম দিবে। হিবিজিবি লেখা যাবে না, আমাদের লেখাটা ধারাবাহিকভাবে হবে। লেখাটা সিরিয়াল অনুযায়ী 1 নং, 2 নং, 3 নং, 4 নং এইভাবে লিখে দিব। প্রশ্ন পাওয়ার পরই কিন্তু আমাদের দেখতে হবে আসলে কোনটা সহজ আছে। বা অথবা কোরআনের সূরা বাকারাতে 2টা আয়াত থাকবে, 2টা পয়েন্ট, একটা হয় মূল দিবে আর একটা অথবা। মূল পারলে মূলের সবগুলা দিতে হবে, অথবা হলে অথবার সবগুলা দিতে হবে। যে মূলের অনুবাদ দিয়ে অথবার ছোট প্রশ্ন, এমনটা করা যাবে না। আরবি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমাদের বিশেষ করে মারফুআত, মানসুবাত, 2টা জিনিস তো থাকবেই। মারফুআত, মানসুবাত, ফেলে মোজারা, ফেলে মুতাআদ্দি, এই 4টা প্রশ্ন আমাদের বাধ্যতামূলক থাকবে। এইটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো না। এগুলা আমাদের লাগবে, আমাদের এগুলা দেখতে হবে। কথা খেয়াল রাখবেন কোনটার কথা বেশি বলতেছি। যেহেতু আর 10 দিন সময় আছে, এখন আমাদের এগুলাই বেশি পড়তে হবে। অনুবাদের ক্ষেত্রে খুতবাতুর রাসূল, ইবাদাতুল্লাহ বিল ইখলাস, শাবাকাতুল আলামিয়া, এখানে 2টা নস, শাবাকাতুল আলামিয়াতে 2টা আছে। আল মারআতু আকাইফা আমালাহাল ইসলাম, এখানে 2-3টা আছে। তো গড়ে অল্প কিছু এখানে আপনি পাবেন, অল্প মানে কয়েকটা আছে, দেখতে হবে। আল আদলু আল ইনসাফ, এটা বাদ দিলে কোনো সমস্যা নাই, আল আদলু আল ইনসাফ বাদ দিয়ে দিতে পারেন, এটা টোটালি আমাদের বাদ যাবে। বাকি 4টা থেকে আমাদের দেখতে হবে। অনুবাদ দিবে, সাথে সংশ্লিষ্ট প্রশ্ন দিয়ে দিবে, ঠিক আছে। আর কোরআনই আমাদের সময়টা বেশি নিবে। প্রতি 15 নাম্বারের জন্য 27 মিনিট সময় আমরা ব্যয় করব। খেয়াল রাখতে হবে কত মিনিট, 27 মিনিট। সময়ের আগে শেষ করার চেষ্টা করতে হবে। আর প্রথমেই কিন্তু আমরা কোরআন দিব, কোরআন দিয়ে শুরু করব। কোরআনের ভূমিকা, প্রসঙ্গ, তর্জমা, উপসংহার, এগুলা দিব, এগুলা আমাদের দিতে হবে। কারণ আমরা 3 ঘন্টা সময় পাবো, এটা মাথায় রাখতে হবে। 3 ঘন্টা সময় আমরা বসে লিখে লিখে কাটাবো। কোনো প্রশ্নটা যদি 15 নাম্বারের জন্য 27 মিনিটের আগে যদি শেষ হয়ে যায়, পরেরটা চেষ্টা করবেন ওই 27 মিনিটের লগে এই সময়টা যোগ করে দিতে, তাইলে আমাদের কোনো সমস্যা হবে না। আর যদি
মানে নিশ্চিন্তে লিখতে থাকেন, 70-এর অ্যান্সারও করতে পারবেন না। আমাদের অবশ্যই প্রত্যেকে গড়ি নিয়ে যাবেন সাথে, তবে গড়ি দেখাই নেওয়ার কিছু নাই। মেয়েদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে বোরকার নিচে, মনে করেন বোরকা যে আছে বোরকার নিচে সিম্পল একটা গড়ি থাকবে। একটা গড়ির দাম তো সাধারণত বেশি না, 200-250 টাকা। বোরকার নিচে এখানে গড়ি থাকবে ডান হাতে অথবা বাম হাতে। তো এটা দেখানোর কিছু নেই, জাস্ট আপনি আপনার মতো করে উনি চেক করবে। চেক করলে আপনার হয়তো কোমর চেক করবে এতটুকুই, বা পকেট থাকলে এটা চেক করবে, এই জায়গা তো আর চেক করবে না। গড়িটা এখানে থাকবে, আপনি অ্যাডমিট কার্ডটা সহ সামনে আলগি দিবেন, সব ঢুকে যাবেন। গড়ি নিতেই হবে, গড়ি না নিলে আপনি সময় বুঝতে পারবেন না। কারণ অনেক সময় দেখা যায় আমরা পরীক্ষা দিতে গেলেও রুমে গড়ি থাকে না, গড়ি থাকলেও টাইম ঠিক থাকে না। ঘন্টা ঘন্টা পড়লে বুঝতে পারবেন, কিন্তু 1 ঘন্টার মধ্যে 60 মিনিট, এইটা তো আপনাকে বুঝতে হবে যে প্রতি কোরআনের সূরা বাকারার জন্য 27 মিনিটের বেশি আমাকে দিতে হবে, মানে দেওয়া সম্ভব না, দিবই না, 27 মিনিটের মধ্যে রাখবো। 100 নম্বরের অ্যান্সার করলে 70 পাওয়া সম্ভব, কিন্তু আপনি 70-এর অ্যান্সার করে কত পাবেন বলেন তো? 70-এর অ্যান্সার করে পাওয়া যাবে? এই জন্য আমাদের অ্যাভারেজ লিখতে হবে। শুরুটাও যেমন লেখি, তুলনামূলক খারাপ হতে পারে, কিন্তু শেষের দিক দিয়ে ডাক্তারি লেখা যাবে না। অনেকে সময় নাই দেখে ডাক্তারি লেখা শুরু করে, এই ডাক্তারি লেখা আমাদের বাদ দিতে হবে, লেখাটা স্পষ্ট করতে হবে। ছেলেদের ক্ষেত্রে তো অবশ্যই একটা গড়ি নিতেই হবে, 200-250 টাকা দিয়ে গড়ি নিয়ে এই পাঞ্জাবি তো পরে যাবে, পাঞ্জাবির এখানে গড়িটা দিবে, এটা তো এইভাবে ঢাকা থাকবে, কেউ দেখবে না। আর মোবাইলও আমরা নিয়ে যেতে পারি, মোবাইল নিয়ে যাবেন, কারণ আমাদের যোগাযোগেরও একটা বিষয় আছে। মোবাইল দেখাই তো নেওয়া যায় না। আমরা অনেক সময়, আমি সাধারণত খাম ব্যবহার করি, যে এমন একটা খাম আছে না, এই খামের মধ্যে ওই যে 5 টাকা দামের একটা ভারী খাম লাগবে, এটা তো একটা ফেইড আর কি, এই একটা খাম। এই খামের মধ্যে আপনার মোবাইল, অ্যাডমিট কার্ড, কলম রাখবেন। 3টা জিনিস খামের মধ্যে থাকবে, 2টা ভালো মানের কলম, মোবাইল এবং অ্যাডমিট কার্ড, এই 3টা জিনিস আপনার হাতে থাকবে। যখন অ্যাডমিট দেখাতে বলবে, ঢুকার সময় আপনি জাস্ট অ্যাডমিটটা হাতে নিয়ে ওই খামসহ মোবাইলটা ওইটা এইভাবেই রাখবেন, ওইটা দেখার কারো সময় নাই, সুযোগ নাই। আপনি আপনার মোবাইলটা নিয়ে যখন রুমে যাবেন, টিচারকে বলবেন, বা উনি যদি জানতে চায় তখন আপনি সামনে মোবাইলটা দিয়ে দিবেন। ব্যাগ নেওয়া যাবে না, ব্যাগ নিলে পেরেশানি থাকে আমাদের। ব্যাগ, মেয়েদের ক্ষেত্রেও বলি, ব্যাগ নেওয়া যাবে না, আমরা কিছুই নিতে হবে না, জাস্ট আমরা একটা খাম নিব, খামের মধ্যে অ্যাডমিট কার্ড, কলম, আমার মোবাইল আর আমার হাতে ঘড়ি, এই 4টা জিনিস নিয়ে আমরা কেন্দ্রে পৌঁছে যেতে হবে। ব্যাগ নিলে ব্যাগের একটা পেরেশানি থাকে, পরীক্ষায় আমাদের অন্যদিকে মনোযোগ চলে যায়, ব্যাগটা কি কেউ চুরি করে কিনা, ঠিকমতো আছে কিনা, নানান সমস্যা। ছেলে এবং মেয়ে উভয়ই এটা করতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে তো অবশ্যই কান দেখাতে হবে, জাস্ট সে চেহারাটা তার দেখাতে হবে। কেন্দ্রে যাওয়ার পরে সে মানে চেহারাটা দেখিয়ে ইয়া করতে হবে, নাইলে ওরা গ্যাঞ্জাম করে অনেক সময়। আর পেরেশানির আরেকটা হচ্ছে, আধা ঘন্টা আগে তো আমরা আমাদের খাতা দিবে, অবশ্যই আমাদের সিগনেচারটা মিলাই নিতে হবে, সিগনেচার ভুল করা যাবে না। বৃত্ত ভরাটে কোনো রকমের ভুল চলবে না, সাবজেক্ট কোডে ভুল করা যাবেই না। প্রিলিমিনারিতে সাবজেক্ট কোডে ভুল করে অসংখ্য মানুষের রেজাল্ট আটকে গেছে, আসেই না, ফেল দেখাইছে। এজন্য আমাদের কোনোভাবেই, আমাদের একটু সময় নেন, সময় নিয়ে আপনি এই খাতা বৃত্তগুলা ভরাট করেন। রোল নাম্বার, নাম, নিজের জেলার নাম, নিজের সিগনেচারটা ঠিকভাবে দিতে হবে অ্যাটেন্ডেন্স শিটের মধ্যে। আর এক্সট্রা পেজ নিলে তখন ওইটার তথ্যটাও হালনাগাদ করে দিতে হবে। এই যে বেসিক কাজগুলো, এটা আমাদের জরুরি। আমরা এইটা ব্যতীত
মানে আটকে যাব। কেন্দ্রে আপনার পাশে যে আছে তার সাথে একটু সহজ হতে হবে, কারণ আপনি তার থেকে অনেক হেল্প পেতে পারেন। আপনি যতই মেধাবী হন, প্রেশারের কারণে, এক্সট্রা অতিরিক্ত একটা চিন্তার কারণে আপনার অনেক কিছুই সহজ বিষয়টাও মনে থাকবে না। বাট অন্য পাশের জন যদি একটু হেল্প করে, একটু বলে দেয়, মানে একটা শব্দ বলে দিলে আপনি একটা পৃষ্ঠা লিখে ফেলতে পারবেন। এজন্য ওদের সাথে আমাদের সহজ হতে হবে, মিলেমিশে পরীক্ষা দেওয়া। তবে সালান হারিয়ে ফেলা যাবে না। আপনি এতটা উদার হইয়েন না যে আপনার খাতাটা আরেকজনকে দিয়ে বসে থাকবেন, এইটা করা যাবে না। তবে আপনি যদি সম্ভব হয় আরেকজনেরটা দেখে নিবেন। দেখানোর ক্ষেত্রে আপনি একটু কৃপণতা করতে হবে, উদাসীন এবং উদার মনোভাব ওখানে চলবে না। ঠিক আছে, এইটা আপনাদের মাথায় রাখতে হবে। আমাদের কয়টা বিষয় খেয়াল রাখতে হবে? এক, আমাদের তাজবিদের 4টা প্রশ্ন আমাদের দেখতে হবে। তাজবিদের কয়টা? 4টা প্রশ্ন। কি কি? মাখরাজ, মদ, নুন সাকিন, মিম সাকিন। 4টা প্রশ্ন ভালোভাবেই পড়তে হবে। 60টা থেকে 2টা আসবে 20 নাম্বার। ফিকার ক্ষেত্রে আমাদের 4টা প্রশ্ন থাকবে। এক্ষেত্রে সালাত থেকে, সাওম থেকে, উদহিয়া থেকে, হজ থেকে 4টা প্রশ্ন আমরা দেখব ফিকাতে। আরবি প্রথম পত্রে আমরা খুতবাতুর রাসূল দেখব, আল মারআতু কাইফা আমালাহাল ইসলাম দেখব, এবং আল ইবাদাতুল্লাহ বিল ইখলাস 3টা, সাবাকাতুল আলামিয়াত 2টা মাত্র, ওখানে অনুচ্ছেদ আছে। এই 4টা দেখব। এখানে আমরা 10 নাম্বার পাবো। আরবি দ্বিতীয় পত্রের মধ্যে আমরা এই মুজারার গঠনটা, ফেলে মুতাআদ্দি, ফেলে লাজিম, এছাড়া মারফুআত এবং মানসুবাত, এই 4টা আমাদের দেখতে হবে। আর কোরআনের আমাদের 60টা সূরা থেকে 10 নাম্বার করে 40 নাম্বার থাকবে, ওইটা আমাদের নিশ্চিত করতে হবে। তাইলেই আমাদের হয়ে যায়, কথা শেষ। এখন আমাদের টার্গেট হলো আমাদের পরীক্ষাগুলা নিশ্চিত করা। আমি আজকেও দেখলাম, আমরা কিন্তু সবাই পরীক্ষা দিই না, প্রায় 147 জন আছে, সবাই কিন্তু আমরা সিরিয়াস না। আপনি মনে করেন 147 জন সবাই পাস করবে? আমাদের কখনোই করবে না। কেন? 147 জনের মধ্যে 47 জন সিরিয়াস না। সিরিয়াস না হওয়ার বড় একটা কারণ হইল, যদি 4-5 হাজার টাকা খরচ করে ভর্তি হতো তাইলে সিরিয়াস হতো। চিন্তা করছে 500 টাকা 600 টাকা দিয়ে দিলাম, গেল গা। কিন্তু এইটার সাথে যে তার জীবন জড়িত, তার লাইফস্টাইল এইটার সাথে কানেক্টেড, এইটা সে বুঝে না। আমরা স্বাভাবিকভাবে প্রথম থেকেই দেখছি 20, 30, 40, 50 জনের বেশি কখনো অ্যাক্টিভ আমরা পাই নাই, কখনোই পাই নাই, আজকেও আমরা পাই নাই। তবে যারা অ্যাক্টিভ আছেন, একটু যদি কষ্ট করেন, আশা করি খুব ভালো মার্কস তুলতে পারবেন। সংখ্যা নিয়ে আমরা কখনোই ভয় পাবো না যে 20,000 দিল না 10,000 দিল না 5,000 দিল। আপনার প্রস্তুতিটা, আপনার লেখাটা, আপনার গোছানো প্রিপারেশনটাই আপনাকে সামনে নিয়ে আসবে। স্বাভাবিকভাবে এই বছর আমরা, তবে অনুমানের ক্ষেত্রে বলা যায় খুব বেশি একটা পরীক্ষায় অংশ নিবে না ইবতেদায়ী মৌলবী, কমই আছে। যারা সিরিয়াস হবে, একটু সুন্দরভাবে লিখবে, একটু গুছিয়ে লিখবে, মোটামুটি 60-এর উপরে নাম্বার পাবে। 60-এর উপরে পেলে আপনি আপনার কাছাকাছি প্রতিষ্ঠানগুলোতে চাকরি পাবেন। 18তম দিয়ে আপনি যেভাবে খুব কাছেই চাকরি পাবেন, 19-এ গিয়ে কেউ আর এত কাছে পাবে না। 18তমতে অনেক ফিল আপ হয়ে যাবে, প্রায় 50,000-এর মতো সব মিলিয়ে দেখবেন লিখিততে পাশ করবে। সারা বাংলাদেশে এনটিআরসির এই যারা আছে 5 লক্ষ, প্রায় 5 লক্ষ থেকে 50,000 লিখিত পাশ করবে। এর মধ্যে দেখবেন 42 বা 45,000 এই ভাইবা পাশ করবে। এই 5-7 হাজার ওখানেও বাদ দিয়ে দিবে কোনো না কোনো কারণে, কারো এই সমস্যা, ওই সমস্যা, অনুপস্থিতি, নানান সমস্যার কারণে বাদ দিবে। তো ওইটা কোনো সমস্যা নয়। তো যাই হোক, আমরা আমাদের মূল টার্গেট এখন যেই কয়দিন সময় আছে রিভিশন দেওয়া প্লাস একটু পরীক্ষা দেওয়ার চেষ্টা করা। আমরা কেন পরীক্ষা দিব? সময় বোঝার জন্য, যাতে আমরা সময়টা মেনটেন করতে পারি। ঠিক আছে, আজকের কথা এখানেই সমাপ্ত। কারো কোনো জিজ্ঞাসা আছে?
এতক্ষণ তো শুনলেন, এখন আপনি বলেন আপনার কোনো জিজ্ঞাসা আছে কিনা। বলতে পারেন, কোনো সমস্যা নাই। মুদ্দাসির হোসেন সাহেব, কোনো জিজ্ঞাসা আছে? বলেন তো, কোনো জিজ্ঞাসা আছে কিনা? সবাই নীরবতা পালন করতেছে মনে হয়। বিএম কলেজে পরীক্ষা দিবে, এর আগে বিএম পরীক্ষা দিয়েছে, আর প্রশ্নই হয় না। হ্যাঁ, কিছু কিছু প্রতিষ্ঠান একটু জটিল হয়, এটা স্বাভাবিক, ওই তাদের ইয়ার কারণে। রাতে পরীক্ষা দিতে পারছি না, কেন পারেন নাই? ইবতেদাইতে আসলে কতজন পরীক্ষা দিবে এটা, যারা যেই কেন্দ্রে পরীক্ষা দিবেন আপনারা কিন্তু দেখবেন টোটাল কতজন ওই কেন্দ্রে পরীক্ষা দেয়, তো ওইভাবে আমরা একটা হিসাব টান দিতে পারি পরে। আচ্ছা, ওবায়দুল্লাহ নাইম সাহেব, জুমে আমরা একদিন জুম মিটিং এ আসবো, যদি অনেকে আসতে পারেন এই জন্য আসলে ইয়া হয় না। রবিউল ইসলাম সাহেব, জি পাস করা সম্ভব, আপনি যদি এখনো সময় নিয়ে একটু পড়েন, কারণ আপনার কোরআনে 40, ওখানে আছে 60, ওগুলা তো কাট নাম্বার। উত্তরগুলো ধারাবাহিকভাবে লিখবেন, উত্তরগুলো ধারাবাহিকভাবে লিখতে হবে, বিশেষ করে বিভাগের ক্ষেত্রে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ। ক বিভাগে একটু এলোমেলো হইলে সমস্যা নেই, যেমন ক বিভাগের 2 নং আগে, 1 নং পরে, 3 নং তারপরে, সমস্যা নেই। আবার খ বিভাগের ক্ষেত্রে সমস্যা নাই, বিভাগের ক্ষেত্রে কি, কিন্তু ক বিভাগের জায়গায় খ বিভাগ ঢুকাইলে, খ বিভাগের জায়গায় গ বিভাগ ঢুকাইলে আপনার যত সমস্যা হবে। সুমাইয়া বিনতে জাফর ম্যাম, হ্যাঁ আপনার লেখা বোঝা যায় মাশাআল্লাহ। স্কেল নিতে হবে, হ্যাঁ একটা স্কেল নিয়ে নিন, প্লাস্টিকের স্কেলগুলো একটা নিলেই হবে, 20 টাকা নেবে। তাহকিক 60টার মধ্যে যদি 3-4টা সঠিক হয় আর না পারেন দিয়েন না, 3-4টাই আপনার নাম্বার দিবে, 1 নাম্বারই তো, আর কি কাটবে। আপনি টার্গেট নেন যাতে 50-এর নিচে না নামে। সাইফুল ইসলাম সাহেব, প্রশ্ন কমন আসবে, আর না আসলেও যে দিতে পারবেন না বিষয়টা এমন না, কারণ দাখিল আলিমে এগুলা পড়ছেন, আর এর বাইরে প্রশ্ন হবে না ইনশাল্লাহ। অন্তত 100-র মধ্যে 10 নাম্বার এদিক সেদিক হতে পারে, 90 নাম্বার আপনার আয়ত্তে আছে এখনো। আবুল খায়ের লিমন সাহেব, কোরআনের প্রত্যেকটা সূরা থেকে বিকল্প থাকবে, প্রত্যেকটা সূরা থেকে বিকল্প থাকবে। অবশ্যই লোডশিট দিবে, এক্সট্রা পেপার আপনাদেরকে দিবে, আবু বকর সাহেব এক্সট্রা পেপার দিবে। সব কমন প্রশ্নগুলা, জিহান হাসান সাহেব। আচ্ছা আবারও বলতেছি, তাজবিদে কি কি আছে? মদ, তাজবিদে কি আছে? 1 নম্বরে তাজবিদে মদ আছে, মদের পরে মাখরাজ আছে, মিম সাকিন, নুন সাকিন। ফিকার ক্ষেত্রে সালাত, সাওম, উযহিয়া, হজ, এই 4টার মূল যেটা, এটা পড়ে নিতে হবে। আরবি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে মারফুআত, মানসুবাত, ফি'ল মুতাআদ্দি ওয়া লাজিম, মুজারার গঠন। আর আরবি প্রথম পত্রে খুতবাতুর রাসূল, শাবাকাতুল আলামিয়া, আল আদল না ইবাদাতুল্লাহ বিল ইখলাস, আর একটা কি আল মারআতু আমালাহা আল ইসলাম। লেখা লাভলি আক্তার ম্যাম, লেখা অন্তত পড়তে পারে এইরকম লিখতে হবে। কাগজপত্র কি কি নিতে হবে? ওই যে আপনি অ্যাডমিট কার্ড নিবেন, কলম নিবেন, স্কেল নিবেন, এই 3টা জিনিস তো কমন থাকবে। প্রতিটি পরীক্ষার পর কার কোন জায়গায় ভুল, কিভাবে লিখলে আরো ভালো নাম্বার পাবে, নিয়ে চাওয়ার পর গাইডলাইন। আচ্ছা ঠিক আছে, তবে আমার হাতে ওগুলা আসে না দেখা, তবে আমি একটা ফাইনাল মডেল টেস্টের ওগুলা সবগুলা তথ্য জুমে আলোচনা করে দিব, ঠিক আছে? ধরে ধরে যে আসলে তার কোথায় ভুল হয়েছে এটা করে দিব। আপনাদের পেপারগুলা টিচাররাই দেখবে বিভিন্ন প্রতিষ্ঠানের।
মূল কাগজে সম্ভবত 27 পৃষ্ঠা থাকে, ওইটা নিয়ে টেনশনের কিছু নাই, কত পৃষ্ঠা থাকলো। ফাইল নেন, সমস্যা নাই, ফাইল নেওয়া যায়, ফাইল নিতে পারবেন। সুমাইয়া জি, এই 4টা প্রশ্ন হবে, 4টা প্রশ্ন। আর অতিরিক্ত আপনি মারফুয়াত মানসুবাতের ক্ষেত্রে মুবতাদা খবর নায়েবে ফাইল এই 2টা প্রশ্ন এক্সট্রা রাখতে পারেন। ওইটা দিয়ে ওই পেপারের সাইজগুলো আসলে বোর্ড পরীক্ষা দিচ্ছেন না, এসএসসি এইচএসসি ফাজিল কামিলে যে বোর্ড পরীক্ষা দিচ্ছেন ওই পরীক্ষার পেপার সাইজ। গড়ি নিতে পারবেন, গড়ি নেওয়া যাবে, তবে ওরা দেখলে একটু ক্যাচ করে, ওদেরকে দেখায় নেওয়ার দরকার নাই, ঠিক আছে? ওদেরকে গড়ি দেখাই নেওয়ার দরকার নাই আব্দুর রহমান সাহেব। আচ্ছা, লাভলি আক্তার ম্যাম, সুরাতে কোশ্চেন গুলা আরবিতে থাকবে কিনা নিশ্চিত না, তবে আরবি বাংলা মিক্সড থাকবে, যতটুক অনুমান করা যায় আরবি বাংলা মিক্সড থাকবে। মোবাইলটা সামনে রেখে দিবেন, মোবাইলটা যে টিচার থাকবে উনিই বলবে যে আপনি মোবাইলটা সামনে দিয়ে দেন, তখন ওই সামনে একটা সামনে নিচে রেখে দিতে হবে, কোনো সমস্যা নাই। আর দূরের পথ আপনাকে মোবাইল নিতেই হবে যোগাযোগের জন্য, মোবাইল সাথে না রাখলেই হয়, কারণ মোবাইল সাথে রাখাটা রিস্ক, কারণ মোবাইল যদি পরীক্ষা চলাকালীন সময় সাথে পায় আপনাকে এক্সপেল্ড করে দিবে। আরে সুমাইয়া সুমু ম্যাম, বলছিলাম আপনাদের তো বোরকা আছে, তো বোরকার এই হাতলে এখানে গড়ি দিলে আপনার যদি এটা দিয়ে দেন তখন চেক করলে আর পাবে আপনাকে? বলেন, উনি যখন চেক করবে আপনার তো হাত উপরে থাকবে, হাত কি উপরে থাকবে, গড়ি তো দেখবে না, গড়ি দেখবে না। আর আপনার বলারও দরকার নাই যে আমি গড়ি আনছি, চলে যাবেন ভিতরে, ওইটা সমস্যা নাই, ঠিক আছে? আর কোনো কিছু? আচ্ছা, আরবি দ্বিতীয় পত্রে মারফুয়াত মানসুবাত পড়লে কমন পাওয়া যাবে? জি, মারফুয়াত মানসুবাত আমাদেরকে বলেই দিছে, আরবি দ্বিতীয় পত্রের এই 2টা নির্দিষ্ট করে দিছে। তবে মারফুয়াত মানসুবাতের সাথে যদি মুবতাদা খবর এবং নায়েবে ফাইলটাও পড়ে ফেলেন তাহলে আপনি 100% নিশ্চিত, কোনো সন্দেহ নাই, এখান থেকে আপনি দিতে পারবেন। এখন কোশ্চেন হলো, আপনি 2040-এর ভিতরে 100 কোটি টাকা, আরে আল্লাহ, এখন আমার যদি টাকা না থাকে তাইলে আমি মানুষকে দিব কিভাবে? টাকা তো কারো না কারো কাছে আসবেই, টাকা কারো না কারো কাছে আসবেই। আমার টাকা দরকার, কারণ আমার জিন্দেগিতে মানে হায়াতে জিন্দেগিতে আমার টার্গেট হলো আমি সারা পৃথিবী ভ্রমণ করব। প্রাথমিকভাবে 100টা দেশ আমাকে ভ্রমণ করতে হবে। এখন প্রত্যেকটা দেশে এক্সপেন্সিভ, বিভিন্ন জায়গায় যেতে হবে। আমার যদি টাকা না থাকে আমি ওয়ার্ল্ডের ট্যুর দিব কিভাবে? স্ত্রীকে নিতে হবে বা আমার পরিবার নিয়ে, যদি কখনো ভবিষ্যতে বাচ্চা টাচ্চা হয় তাদেরকে নিয়ে, ফ্যামিলিকে সাথে নিয়ে আমাকে যেতে হবে না? অনেক টাকা দরকার। টাকা আসবে, টাকা যাবে, এটা স্বাভাবিক বিষয়। নস কি 2টাই আসবে? হ্যাঁ, এমনটা আশা করা যায়, নস 2টাই দিবে, তবে নাও দিতে পারে। নসের ক্ষেত্রে এটা বলা কঠিন হয়। আবুল খায়ের লিমন সাহেব, কোরআনের সবগুলা বিকল্প থাকবে, এটা ইনশাআল্লাহ আমি অন্তত এটা বলতে পারি। এখন তো 3 ঘন্টা, ওই যে বলছি মুদ্দাসির হোসেন সাহেব, প্রতি 15 নাম্বারের জন্য 27 মিনিট ব্যয় করতে হবে। কোরআনের সূরা বাকারার জন্য 27 মিনিট, সূরা আল ইমরানের জন্য 27 মিনিট। সরফ অংশ থেকে আমাদের একটু দোয়াশার মধ্যে আছি, সরফ অংশ থেকে এরা অন্য কিছুও দিতে পারে, তবে ধারণা করা হয় এরা ওই ফেলে মোজারার গঠন এবং ফেলে মোতাদ্দিল আজেম এই বিষয়গুলো আনতে পারে। কোরআনের পড়াটা দেখেন, কমিয়ে দিলে আমার কাছে রিস্ক মনে হয়, মানে আমার ভয় করে কমিয়ে দিতে। কমিয়ে দেওয়াটা আমার কাছে ভালো লাগে না।
এই জন্য আমি কমিয়ে দিই না, নাহলে আমি কমিয়ে দিতাম কিন্তু। ও সরি, কোরআনের 15 নাম্বারের জন্য 27 মিনিট আর 10 নাম্বারের জন্য 18 মিনিট সময় ব্যয় করতে হবে। 10 নাম্বারের জন্য 18 মিনিট। কোরআনে যেহেতু 10 নাম্বার, সহকারী মৌলবীর 15 নাম্বার শুধু। কোরআনে ইবতেদায়ী মৌলবীর 10 নাম্বারের জন্য 18 মিনিট সময় ব্যয় করব। না না, 15 নাম্বার হইলে 27 মিনিট, 10 নাম্বার হইলে 18 মিনিট। যেমন তাজবিদের একটা প্রশ্নে 18 মিনিট ব্যয় করবেন। তারপরে ফিকার একটা প্রশ্নে 18 মিনিট ব্যয় করবেন। কোরআনে 18 মিনিট, 4টা সূরায় 18 মিনিট। 10 নাম্বার মানে 18 মিনিট। হ্যাঁ, আল বারাকা বইতে যা আছে তা থেকে পড়লে হবে? জি, পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কোরআনের সূরা উৎস সম্পর্কে একটা ঝামেলা হয়। দেখেন সূরাই 4টা, সূরা কয়টা? 4টা সূরা। আশা করি ঝামেলা হওয়ার কথা না, হয়তো ধারাবাহিকভাবেই দিয়ে দিবে সূরাগুলো। বা আপনাদের সাথে অনেক হাফেজ সাহেব পাবেন। যদি হাফেজ পান, কাউকে একটু জিজ্ঞেস করলেই উনি বলে দিতে পারবে। হ্যাঁ, কোরআনের ক্ষেত্রে 10 নাম্বার, অনুবাদে 5, সংশ্লিষ্ট প্রশ্ন একটা থাকবে 3, আর তাহাকিকে 2, 10 নাম্বার। এর জন্য 18 মিনিট সময় ব্যয় করবেন। 1 নাম্বারের জন্য 9 মিনিট, 10 মিনিট। কখনো কখনো দেখবেন কোনোটার জন্য সময় বেঁচেও যায়। তবে এটা হচ্ছে পুষ্টিকর একটা সমাধান যে 18 মিনিট যদি 10 নাম্বারের জন্য লেখেন, তাহলে মোটামুটি ওইখানে আপনাকে 7-8 দিবে। 7-8 ওইখানে দিবে। ঠিক আছে, 7-8 ওইখানে দিবে, ওইটা সমস্যা না। দিকদর্শনে একদম কম দেওয়া। ইউনুস আলী সাহেব, বারাকা গাইড সূরা বাকারার অনেক আয়াত আপনার সাজেশনের মিল নাই বা দেওয়া নাই। হ্যাঁ, বারাকাতে অনেকগুলো আয়াত আমিও দেখছি দেওয়া নাই। বারাকাতে এরা কম দিছে। তবে আমি ওই দাখিল আলেম বোর্ড কোশ্চেনের ওগুলা থেকে টানছি, প্রিভিয়াস কোশ্চেন এগুলা টানলাম। আমি যা দিছি এগুলা কখনো না কখনো কোনো না কোনো পরীক্ষায় আসছে। আর ইবতেদাইয়ের জন্য আল বারাকা গড় দিয়ে দিছে সবকিছু। কম দিবে না, নাম্বার কম দিবে না, কোরআনের উৎস না দিলেও কম দিবে না। বাট আমি বলছি এটা একটা পুষ্টিকর। মানুষ শুকনা হইলেও কি মরে যায়? না, দেখতে সুন্দর। বিষয়টা কি? দেখতে সুন্দর, ভালো লাগে বিষয়টা। এজন্য আমাদের উৎস প্রসঙ্গ দিতে হবে। না দিলেও সমস্যা নাই। আপনি যদি সরাসরি অনুবাদ দিয়ে দেন, লেখাটা যদি মানসম্মত হয়, সঠিক হয়, নির্ভুল হয়, 5-এ আপনাকে 4 দিবে। তবে সৌন্দর্যের জন্য রুচিসম্মত লেখা, এই ক্ষেত্রে উৎস প্রসঙ্গ এবং উপসংহার দেওয়া লাগে। আমার ওয়াইফাই 24 ঘন্টাই থাকে, শুধু কারেন্টটাই থাকে না 24 ঘন্টা। ভূমিকা উপসংহার না লিখে না। আদপ্টার বুঝি নাই, এটা প্রশ্ন দেন। আদপ্টার কি? বিগত বছরের প্রশ্নগুলো একটু দিয়েন গ্রুপে। বিগত কোশ্চেন, বিগত সালের প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, বিগত কোশ্চেনগুলো আমি দিব। তবে ওই হিকমা মিল আছে অনেক আপনার দেওয়া আয়াতের সাথে। আমি আপনাদের এই হিকমাটা কিনিও না। আমার সাজেশন কিন্তু সবার আগের। আল বারাকা বা আল হিকমা, কোন আল বারাকা গাইডের পিডিএফ আছে, হিকমার পিডিএফ আমার কাছে নাই। আর আমি এগুলো এখনো কিনি না ইবতেদাইয়ের জন্য। ওরা কিভাবে ধরছে এটা আমি দেখিও না। তবে ওরা, আমি যেভাবে লেখছি এর ব্যতিক্রম কিন্তু হয়তো নাই, তাই না? যে আমার সাথে সাংঘর্ষিক আছে কোনো কিছু, আমার কথার সাথে কাজের সাথে আল বারাকা বা আল হিকমার বা দিকদর্শনের গাইডের সাথে সাংঘর্ষিক কোনো কিছু আছে কিনা।
অসুস্থ বলতে 2-3 দিন আগে একটু জয়পুরহাট গেছিলাম, বিয়ে শাদির ভেজাল বোনের। তারপরে এমনি এমনি টুকটাক অসুস্থ আছি, খাবারের কোনো স্বাদ নাই, খাবার যাই খাই মানে কি যে খাই নিজেও জানি না, মানে স্বাদেই পাইতেছি না কোনো কিছু। বারাকার মিলে না অনেক, বারাকায় আমিও দেখছি মিলে না বলতে আপনার ওই ওরা আয়াতগুলো আমি যেভাবে দিছি ওইভাবে দেয় না, দেখা যায় ক্ষুদ্র ক্ষুদ্র আয়াতগুলা দিছে, বা একটা দিলে আরেকটা দেয় নাই, অনেকগুলা এলোমেলো আছে। আল বারাকার দিগদর্শন এবং আল হিকমার সাথে অনেকাংশে মিল পাবেন। ওনারা আবার বোর্ড কোশ্চেন গুলা ফলো করে বেশি। তো ঠিক আছে, আর কোনো কিছু? কোরআনের সূরাগুলো বিষয় দিগদর্শনের পিডিএফ ফাইল দিলে এখন আমি কিভাবে দিব বলেন তো? দিগদর্শনের এটা তো আমার কাছে বইও নাই, আমি কেউ পিডিএফ বিক্রিও করে না, বিক্রি করলে আমি দিতে পারতাম। শানে নজুল খুব একটা থাকে না, তবে বাই চান্স মানে ভুলে হতে পারে কোনো সময় দিয়ে দেয়, এছাড়া কিছু না। দিগদর্শন গাইড তৈরি যে করছে তার সাথে কথা বলছেন, এখন দেখেন ও আপনাকে বলে দিছে বুঝলাম, কিন্তু অন্যান্য গাইডগুলোর সাথে আপনি যদি করেন, সমন্বয় করেন, অনেক কিছু আপনি পাবেন না। দিগদর্শন সবাই বলে কথাগুলো, সবাই বলে আর কিছু লাগবে না, কিন্তু তবুও আমরা এইটাতে বিশ্বাসী না, একজনের উপর আমরা ডিপেন্ডেন্ট নই। কোরআনের সংশ্লিষ্ট প্রশ্নগুলো কোথায় থেকে পড়ব? কোরআনের সংশ্লিষ্ট প্রশ্নগুলো আপনি বারাকাতে পাবেন, বা আল হিকমাতে পাবেন, অথবা যার দিগদর্শন আছে ওইখানেও পাবেন। একটা করে দিতে হবে, 4টা কোরআনের 60টা সূরা 4টা সংশ্লিষ্ট প্রশ্ন দিতে হবে। আয়াতটা যদি ভালোভাবে পড়া হয় সংশ্লিষ্ট প্রশ্ন আপনি লিখে ফেলতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে, আপনাদেরকে অনেক কষ্ট দিলাম, অনেক দিন থেকে আপনাদেরকে জ্বালাতন করতেছি, 2-3 মাসের বেশি হবে তাই না? আপনাদের প্রতি আসলে খুব একটা যে মনোযোগ দিতে পারি না, এটা আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের প্রতি আরো বেশি মনোযোগী হওয়া উচিত ছিল আমার, বা সময়ের কারণে করতে পারি না। একজনকে নিয়োগ দিছি, ও থাকে ইলেকট্রিক মানে বিদ্যুৎ লোডশেডিং এর কারণে কোনো কাজ আমি করতে পারতেছি না, মানে কথার সাথে আমার অনেক সময় কাজের সাথে মিলে না। আমি বলি যে এখন পিডিএফ দিয়ে দিব, দিতে পারি না, একটু দেরি হয়। বা গত এই পরীক্ষায় 9টা 16 বেজে গেছে, আমি প্রশ্ন দিতে পারি নাই, আমার সব কিছু রেডি, হয়তো আমি ওই সময় ভুলে গেছি অন্য একটা কাজে, মানে পড়াই ব্যস্ত, নিজে পড়তেছিলাম, আমি খেয়াল করি নাই। এই জন্য পরীক্ষা যখন শুরু হবে সম্ভব হলে কোনো একজন আমাকে কল দিয়ে ফেলবেন, যে মনে করেন 9টায় পরীক্ষা শুরু হইলে 8:55-তে কল দিবেন যে স্যার আজকে তো পরীক্ষা আছে। 4-5 নাম্বার কোনো গাইডে মিল পাচ্ছি না, যদি একটু পিডিএফ দিতেন তাহলে। আরবি দ্বিতীয় পত্রের প্রশ্নগুলোর দ্বিতীয় পত্রের প্রশ্ন কোথাও পান নাই? আচ্ছা, তাহলে আমি দাখিল বা আলেমের একটা থেকে পিডিএফ করে দিব ইনশাআল্লাহ। আমাকে পরীক্ষার আগে জাস্ট কেউ একজন একটা কল দিলেই হবে, কারণ অনেক সময় আমার ওই মানে অন্য একটা কাজ, এমন একটা মানুষ আমি যেইটা যখন করতে থাকি ওইটার মধ্যেই ডুবে যাই, মানে এই দিক সেদিক হয় না, সহজ সরল বিষয়টা। রাস্তা দিয়ে যখন হাঁটি পাশে কে আছে, কে বলল, কি করলো, ওইটা আমার কখনোই নজরে আসে না। আমি জানি আমার গন্তব্য জায়গায় যেতে হবে, আমি ওই জায়গায় পৌঁছে যাই, যে দুই দিকে কি হইছে, পিছনে কি হইছে, মানে ওইগুলো আমি কখনোই আগে থেকেই এমন। তো ইয়ার ক্ষেত্রে যখন যেই কাজটা করি ওইটার মধ্যেই দাবিত থাকি। আচ্ছা, নিশাচর মানব, যদি একটু পিডিএফ, আর ওই প্রশ্ন দুইটা কি ইম্পর্টেন্ট?
হ্যাঁ, ওই দুইটা প্রশ্ন আপনি পড়েন, ওই দুইটা প্রশ্ন পড়তে হবে আপনাকে। তো আপনাদের কোনো কারণে যদি মনে কষ্ট দিয়ে থাকি, আন্তরিকভাবে সবসময় ক্ষমা প্রার্থী, কারণ আমি মানুষ, আমার অনেক ভুল হয়, আমি কখনোই ভুলের ঊর্ধ্বে নই। অনেক সময় দেখা যায় আপনাদের কথা রাখতে পারি না, বা আপনাদের যেভাবে খেদমত করা দরকার ওইভাবে করতে পারি নাই, এজন্য সবসময় ক্ষমা প্রার্থী। তবে দোয়া করবেন, আমিও চাই প্রত্যেকেই যাতে ভালো করুক। আমার একটাই চাওয়া, যাতে সবার চাকরি হয়, অন্তত বলতে পারে যে আমি চাকরি করি, বা আমার চাকরি হয়েছে, বা আমি এখন ভালো অবস্থানে আছি। মানুষ ভালো অবস্থানে যাবে, তার জন্য আমি তাকে হেল্প করতে রাজি আছি। যখন আমার টাকা হবে তখন আমার তো কত ইচ্ছা যে আমি কোটি কোটি টাকা ইনকাম করব, যাতে অন্তত একটা দিনই ভাই এরকম শত শত আলেমকে আমি উপরে উঠাই ফেলতে পারি, সেটা ব্যবসা বাণিজ্য এটা সেটা যাই হোক। অনেক সময় আলেমরা বিয়ে করতে পারে না টাকার জন্য, যদিও আমার এত কোনো টাকা নাই এখন। আমি টেনশনে আছি যে বিয়ে শাদী করতে গেলে আমার তো কত খরচ হবে, এগুলা যে কোথা থেকে আসবে, অনেক খরচ বিয়ে শাদী করতে গেলে। দেন মোহরের টাকাটা মানে একদম হাতে হাতে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ওবায়দুল্লাহ নাইম সাহেব, আমি ওই প্রশ্নের উত্তর নক দিয়েছিলেন, আমি দিয়ে দিব। তবে কি কি আবার একটু বলে দিয়েন। ঠিক আছে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আর 12 তারিখের জন্য প্রস্তুতি যথাযথভাবে নেওয়ার চেষ্টা করেন, কোনো কিছুর যাতে কমতি না থাকে। আর একটা হলো, আমাদের এখন আবহাওয়া তো খুব একটা ভালো না, আমাদের শরীরের দিকে নজর রাখতে হবে, একটু ভালোভাবে খেতে হবে, ডিম দুধ বা পুষ্টিকর খাবার খেতে হবে, যাতে অসুস্থ হয়ে না যাই। অনেকেই পরীক্ষা দেওয়ার আগ মুহূর্তে অসুস্থ হয়ে যায়। চিন্তা করার কিছু নেই, ভাগ্য যা আছে তাই হবে। আমাদের ভাগ্যে যা আছে আমরা তাই পাবো। আমরা না চাইলেও আমাদের কাছে চলে আসবে, তবে আমরা যে কষ্ট করি এর বিনিময় আল্লাহ আমাদের দিবেন। ঠিক আছে, ওবায়দুল্লাহ নাইম সাহেবের হয়তো আমি, হ্যাঁ আপনি আমাকে আবার মেসেজ দিন, আমি দেখি কি কি ঘাটতি আছে, ওইগুলো আমি দিয়ে দিব। আচ্ছা, তবে হ্যাঁ আমরা জুমে ইনশাল্লাহ মাঝে মাঝে পরীক্ষার আগে অন্তত 2-3 বার জুমে আমরা কথা বলবো ইনশাল্লাহ, যাতে আমাদের কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা এটা সেটা থাকলে ওই জুমে আমাদের চলে আসবে। যারা অ্যাক্টিভ আছে জুমের বিষয়, তাদের সাথে জুমেই কথা হবে ইনশাআল্লাহ, সময় করে আমি বলে দেব। আর কোনো কিছু না বুঝলে তাহলে সেক্ষেত্রে আমাকে মেসেজ দিয়ে রাখেন বা কল দিয়ে দিন। অনেক সময় মেসেজেরও রিপ্লাই দিতে পারি না, প্রতিদিন অসংখ্য মেসেজ জমা হয়। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।